স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি 1874 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ছিলেন মীর আব্দুর রশিদ। প্রতিষ্ঠাকালীন সময়ে প্রথম নাম ছিল চট্টগ্রাম মাদ্রাসা। 1927 সালে নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ চট্টগ্রাম। পরবর্তীতে 1954 সালে আবারও নাম পরিবর্তন করে দানবীর হাজী মোহাম্মদ মহসিনের নামে বর্তমান নামকরণ করা হয় চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় পাহাড় ঘেরা সবুজ প্রাকৃতিক পরিবেশে অবস্থিত, যা শিক্ষার্থীদের জন্য মননশীল ও সৃজনশীল পরিবেশ সৃষ্টি করেছে। কলেজ প্রাঙ্গণে রয়েছে ইতিহাস বিখ্যাত পর্তুগিজ ভবন, যা চট্টগ্রামের উপনিবেশিক যুগের স্থাপত্য ও ঐতিহ্যের জীবন্ত সাক্ষ্য বহন করে। জিরো পয়েন্ট থেকে পুরো ক্যাম্পাসটির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণভাবে দেখা যায়। জিরো পয়েন্টের এক পাশে রয়েছে কলা ভবন এবং অন্য পাশে রয়েছে বিজ্ঞান ভবন ও প্রশাসনিক ভবন। ঢালু পাহাড়ি পথ ধরে দুপাশে পাহাড়ে ঘেরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আপনার চোখে পড়বে কেন্দ্রীয় মসজিদ, জীর্ণশীর্ণ একটি পরিত্যক্ত ভবন এবং ঐতিহাসিক পর্তুগিজ ভবন, যা কলেজের উপনিবেশিক স্থাপত্যের পরিচায়ক। পথের শেষ দিকে রয়েছে বাণিজ্য ভবন, খেলাধুলা ও সাংস্কৃতিক ক্লাব। ক্যাম্পাসটির দক্ষিণ গেটে রয়েছে ছেলেদের হোস্টেল, অধ্যক্ষ মহোদয়ের বাসভবন। নির্মাণাধীন 6 তলা ভবনের পাশে কলা ভবন 2, প্রশাসনিক ভবনের পেছনে বিজ্ঞান ভবন 2। এই প্রাকৃতিক ও স্থাপত্যিক বিন্যাস শিক্ষার্থীদের একাডেমিক, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহায়তা করে। সর্বোপরি ইতিহাস ও প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করতে সুযোগ করে দেয়। অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলামের সুযোগ্য নেতৃত্বে রয়েছে একদল সুদক্ষ শিক্ষক মণ্ডলী, যারা অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা প্রদান করতে সদা প্রস্তুত। প্রায় 700 বছরের পুরনো দুষ্প্রাপ্য পুঁথি ও বই নিয়ে রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, যা শিক্ষার্থীদের জ্ঞানকে আরো বিকশিত করে তুলতে সহযোগিতা করে। রয়েছে উন্নত মানের বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, একটি বিশাল কেন্দ্রীয় খেলার মাঠ, ফুটবল, ক্রিকেট ও বাস্কেটবল কেন্দ্রীয় খেলার মাঠ ও ক্লাবের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। এছাড়া সঙ্গীত, নাটক, বিতর্ক প্রতিযোগিতা ও আবৃত্তিতে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের পরিচয় দিয়েছে। চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ এইচএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রায় প্রতি বছরই প্রথম স্থান অধিকার করে আসছে। অনার্স ও মাস্টার্স পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজটি ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রেখেছে। চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজটি জ্ঞানের আলোয় আলোকিত করছে হাজার হাজার শিক্ষার্থীর জীবন। অত্র প্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে যুগের পর যুগ। শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, মহসিন কলেজের শিক্ষার্থীরা সমানভাবে সক্রিয় থাকে সাংস্কৃতিক অঙ্গনেও। গান, নাটক, কবিতা, বিতর্ক সব মিলিয়ে এখানে গড়ে ওঠে সৃজনশীলতার এক চমৎকার পরিবেশ। চলুন দেখে আসি মহসিন কলেজের শিক্ষার্থীদের বেশ কিছু পরিবেশনা। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সেজে দীপ্ত হলো। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সেজে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয়,
ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে, আকাশে তোমারই ছন্দ গুঞ্জরে ওঠে বাতাসে। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে, তোমারই ছন্দ গুঞ্জরে ওঠে বাতাসে। তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো, তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো, তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। তোমার রোমিও বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহসিন কলেজে রয়েছে বেশ কিছু সাংস্কৃতিক এবং সেবামূলক প্রতিষ্ঠান। চলুন দেখে আসি বিতর্ক ক্লাব, বিএনসিসি, রেড কিচেন এবং রুবার স্কোয়াডের আয়োজনে বেশ কিছু ডকুমেন্টারি। আজকে অনুষ্ঠানের বিতর্কের বিষয় একমাত্র দুর্নীতি জাতীয় উন্নতির অন্তরায়। অনুষ্ঠানে সম্মানিত বিচারক মণ্ডলী হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের মহসিন কলেজ ডিবেটিং ক্লাবের সম্মানিত সভাপতি জনাব খোরম আহমদ। সহসভাপতি হিসেবে বিচারকের দায়িত্ব পালন করছেন জনাব ইয়াসিন পারভেজ। সাংগঠনিক সম্পাদক হিসেবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন এমআই পারভেজ। আমার সামনে দুটি পক্ষ রয়েছে। পক্ষ দলে রয়েছে 3 জন, বিপক্ষ দলে রয়েছে 3 জন। উভয় দলকে 2 মিনিট করে যুক্তি খণ্ডন করার জন্য সময় দেওয়া হয়েছে। আমাদের বিতর্ক পর্ব এখনই শুরু হচ্ছে। প্রথমেই পক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। মাননীয় মডারেটর, প্রথমত দুর্নীতি হলো ক্ষমতা পদ সুযোগের অপব্যবহার করে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল করার মাধ্যমে অনৈতিক বা বেআইনি কাজ। সহজভাবে বলতে গেলে যখন কেউ তার দায়িত্বশীল অবস্থান বা সুযোগ ব্যবহার করে নিজের লাভের জন্য অন্যায়ভাবে কিছু করে, সেটাই দুর্নীতি। মাননীয় মডারেটর, একইভাবে জাতীয় উন্নয়ন বলতে একটি দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং প্রযুক্তিগত দিক দিয়ে ধারাবাহিকভাবে অগ্রগতি ও সমৃদ্ধি। সংক্ষেপে বলা যায়, উন্নয়ন মানে হলো দেশের মানুষকে সুখী, স্বাবলম্বী ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ করে দেওয়া। মাননীয় মডারেটর, আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে যুক্তি বর্ণনা ও তথ্যের প্রচারের মাধ্যমে বুঝিয়ে যাবো যে দুর্নীতি জাতীয় উন্নয়নের প্রধান অন্তরায়। মাননীয় মডারেটর, আমরা দেখতে পাই বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি, কারণ চাকরির খাতে যোগ্যতার অবমূল্যায়ন হচ্ছে। যোগ্যতার পরিবর্তে ঘুষ, প্রবাদ এবং অনৈতিক কাজের মাধ্যমে সুযোগ দেওয়া হচ্ছে। এতে মেধা ও দক্ষতার মূল্য হারায়, দেশ দক্ষ জনবল থেকে বঞ্চিত হয়। ফলাফল অপচয়, অর্থনৈতিক ক্ষতি এবং জনগণের ভোগান্তি। মাননীয় মডারেটর, আমরা বিভিন্ন প্রতিবেদন খতিয়ে দেখতে পাই বিশ্বব্যাংক বাংলাদেশের দুর্নীতি বিষয়ে একটি গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেছেন, বাংলাদেশের দুর্নীতির ব্যাপকতা রোধ করা গেলে বাংলাদেশের প্রবৃদ্ধি 2 থেকে 3% বৃদ্ধি পেত এবং মাথাপিছু আয় দ্বিগুণ হতো। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তা শাকিলা আফরিনকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো বিপক্ষ দলের প্রথম বক্তা সৈয়দা তানজিনা হাসানকে। দুর্নীতি বলতে বোঝায় ক্ষমতার অপব্যবহার করে নিজ বা অন্যের সাথে অনৈতিক অসাধু কাজ করা। আর জাতির উন্নতি বলতে বোঝানো হয় একটি জাতি বা দেশের সামগ্রিক উন্নয়নকে। আর অন্তরা শব্দের অর্থ হচ্ছে বাধা, প্রতিবন্ধকতা বা ভিক্ষারী উপাদান। সম্মানিত বিচারক মণ্ডলী, আজকের বিশ্বের যদি কোনো জাতির উন্নয়নের ব্যাহত হয়, তার পিছনে শুধুমাত্র দুর্নীতি নয়, বরং রয়েছে বহু জটিলতা ও সমান্তরাল কারণ। আজ আমি সেই বহুমাত্রিক কারণগুলো তুলে ধরার চেষ্টা করব। শিক্ষার অভাব, এটি সবচেয়ে বড় অন্তরায়। একটি জাতি যদি সুশিক্ষিত না হয়, তার চিন্তা চেতনা যদি বিজ্ঞানসম্মত না হয়, সে জাতি কখনো উন্নয়নের স্রোত ধারায় থাকতে পারবে না। যেমন আফ্রিকার অনেকগুলো দেশ দুর্নীতিমুক্ত হলেও শিক্ষাক্ষেত্রে অনেক বেশি পিছিয়ে রয়েছে। তাছাড়া রয়েছে দক্ষ মানব সম্পদের অভাব, আধুনিক প্রযুক্তির অভাব, ব্যক্তি সচেতনতার অভাব।
মাননীয় বিচারক মন্ডলী, চলুন আরেকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো স্পষ্ট করি। সিপিআর এর পরিসংখ্যান মতে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে চীনের অবস্থান ৭৬তম, ভারতের অবস্থান ৯৬তম, ইন্দোনেশিয়ার অবস্থান ৯৯তম। কিন্তু চীন, ভারত, ইন্দোনেশিয়া দুর্নীতিগ্রস্ত দেশ হওয়া সত্ত্বেও বিশ্বের বুকে নিজেদের ঠাঁই করে নিয়েছে। যেমন ইলেকট্রনিক্স, গাড়ি, স্টিল, টেক্সটাইল উৎপাদনের শীর্ষে হচ্ছে চীন, যা বিশ্বের কারখানা নামে পরিচিত। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।